রাজনৈতিক দলগুলো শিগগির জুলাই সনদ সই করবে, প্রধান উপদেষ্টা। দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে জুলাই সনদ সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। বৈঠকের দুই নেতা নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ, পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো। বৈঠকে ডক্টর ইউনূস জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন 11টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের রাজনৈতিক সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে। এস আলম সহ 3 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ। আলোচিত ব্যবসায়ী ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার 3 ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সাইফুল আলম ছাড়া বাকিরা হলেন তার 3 ভাই রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধেও বিদেশ থেকে অর্থ পাচার এবং বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। 2017 সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। সব মিলিয়ে তারা একসঙ্গে 8টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। বিশ্ব নেতাদের আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত আরও 85। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একই দিনে অন্তত 85 জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবিরে আল আহলি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর উপর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 12 জন, যাদের মধ্যে 7 নারী ও 2 শিশু রয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। জাতিসংঘ সাধারণ পরিষদের যুদ্ধবিরতির জন্য বিশ্ব নেতাদের আহ্বান সত্ত্বেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির দাবি করেছেন, নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনিদের দক্ষিণে ঠেলে দেওয়া হচ্ছে। অন্যদিকে জাতিসংঘের অনুসন্ধান কমিশন বলছে, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য হল গাজায় স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং পশ্চিম তীরে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা। মেসির রেকর্ড গোলের ম্যাচে মায়ামির বড় জয়। বয়সটাকে যেন স্রেফ সংখ্যা প্রমাণে মরিয়া লিওনেল মেসি। অবশ্য তাকে ঘিরে 2026 বিশ্বকাপে যেখানে আর্জেন্টাইনদের পরিকল্পনা, সেখানে মাঠে তার পারফরমেন্স তো লাগবেই। ইন্টার মায়ামির জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন এই আলবিসেলেস্তে মহাতারকা। তাতে ভর করে নিউ ইয়র্ক সিটি এফসিকে 4-0 গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে মায়ামি। আজ বৃহস্পতিবার ভোরে নিউ ইয়র্কের সিটি ফিল্ডে স্বাগতিকদের তেমন সুযোগ দেয়নি হাবিয়ের মাস্চেরানোর দল। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচে মায়ামির পক্ষে পেনাল্টিতে গোল করেছেন সাবেক উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। এছাড়া মেসির জোড়া গোল এবং বালতাসারা রদ্রিগেজ 1 গোল করেন। 52% পজিশন রেখে 12টি শট নেয় মায়ামি, যার লক্ষ্য ছিল 8টি। এছাড়া নিউ ইয়র্ক 9 শটের কেবল 2টি লক্ষ্যে রাখতে পারে।